এক ছিল প্রত্যন্ত গ্রামের তরুণ, যার নাম ছিল আকাশ। আকাশ পড়াশোনা শেষ করে শহরে এসে বহু চেষ্টা করেও কোনো ভালো কাজ পাচ্ছিল না। তার মনে হতো যারা জীবনে সফল তারা নিশ্চয়ই বিশেষ কিছু নিয়েই জন্মায়। একদিন হতাশ হয় সে শহরের সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী মানুষটির কাছে গেল। ইনি একসময় গ্রামেরই সবচেয়ে সফল জেলে ছিলেন। আকাশ জিজ্ঞেস করল, দাদু ভাই, আমি তো শুধু ব্যর্থতাই দেখছি। সফল মানুষকে চেনার উপায় কি? তাদের মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই? বৃদ্ধ জেলে, যার নাম নয়ন দাদু, মুচকি হাসলেন। তিনি বললেন, আকাশ, তুমি যদি সত্যি সফল মানুষকে চিনতে চাও তবে তোমার চোখে নতুন আলো লাগাও। কাল সকালে আমার সঙ্গে নদীতে চলো। পরের দিন ভোরে তারা দুজন নৌকায় চেপে মাঝ নদীতে পৌঁছালেন। নয়ন দাদুর প্রথম শিক্ষা নির্দিষ্ট লক্ষ্য এবং কঠোর পরিশ্রম। নয়ন দাদু তার জাল হাতে নিলেন এবং বললেন, আকাশ, দেখো, সফল মানুষ চেনার প্রথম উপায় হলো তাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে। তিনি দূরের একটা জায়গায় আঙুল দিয়ে বললেন, আমার লক্ষ্য হলো ওই জায়গায় জাল ফেলা যেখানে মাছেরা ঝাঁক বাঁধে। যারা সফল নয় তারা আন্দাজে জাল ফেলে সময় নষ্ট করে, আর যারা সফল তারা লক্ষ্যের দিকে মনোযোগী হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। নয়ন দাদু শক্ত হাতে জাল ফেললেন। জাল টানা সহজ কাজ নয়। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, মনে লাগবে সাফল্য সহজে আসে না, এর জন্য ঘাম ঝরাতে হয়। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, এমন আরও জীবন বদলে দেওয়া গল্প শুনতে চান তাহলে এখনই আমাদের ফেসবুক পেজ শান্তির বাণী লাইক দিন এবং চ্যানেলটি ফলো করুন। জাল তোলার সময় দেখা গেল তাতে মাত্র দুটো ছোট মাছ ধরা পড়েছে। আকাশ হতাশ হয়ে বলল, দাদু ভাই, আপনার লক্ষ্য তো পূরণ হলো না। নয়ন দাদি শান্তভাবে হাসলেন। সফল মানুষ চেনার দ্বিতীয় উপায় হলো তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং তা থেকে শিক্ষা নেয়। দুটো মাছ কম হতে পারে, কিন্তু আমি জেনে গেলাম এই জায়গায় জাল ফেলার কৌশল আরও উন্নত করতে হবে। ব্যর্থতা হলো সফলতার পথে একটি ধাপ, এটি শেষ গন্তব্য নয়। তিনি আরও বললেন, সফল মানুষেরা সবসময় শেখার আগ্রহ দেখায়। তারা মনে করে না যে তারা সব জানে, তারা সবসময় নতুন পদ্ধতি, নতুন কৌশল খুঁজতে থাকে। নয়ন দাদু অন্য একটি জায়গায় জাল ফেললেন। এবার তিনি জালের দড়ি ধরার কায়দা একটু বদলালেন। আপনার জন্য জরুরি বার্তা, আমাদের ইউটিউব চ্যানেল শান্তির বাণীতে সাফল্যের আরও নতুন নতুন দিক তুলে ধরা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার জীবনকে আরও আলোকিত করুন। এবার যখন জাল তোলা হলো তখন দেখা গেল প্রচুর বড় বড় মাছ ধরা পড়েছে। আকাশ অবাক হয়ে গেল। নয়ন দাদু তৃতীয় শিক্ষা অটল আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব। নয়ন দাদু বললেন, দেখলে আকাশ, এইবার সফল হয়েছি। আর সফল মানুষ চেনার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তাদের অটল আত্মবিশ্বাস। যখন প্রথমবার কম মাছ পেলাম তখন যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে এই সাফল্য পেতাম না। সফল মানুষেরা বিশ্বাস করে যে তারা পারবে। তারা সব সময় একটি ইতিবাচক মনোভাব বজায় রাখে। তারা নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখে এবং চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে দেখে। নয়ন দাদু হাসি মুখে আকাশের পিঠ চাপড়ে বললেন, সফল মানুষকে বাইরে থেকে চেনা যায় না আকাশ, তাদের চেনা যায় তাদের মনোভাব, তাদের পরিশ্রম, তাদের লক্ষ্যে স্থির থাকা এবং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেখে। তুমিও এই গুণগুলো নিজের মধ্যে আনো, দেখবে তুমি নিজেই একজন সফল মানুষে পরিণত হয়েছ। আকাশের চোখে নতুন আলো ঝলমল করে উঠল। সে বুঝল সাফল্যতার বীজ তার নিজের ভেতরেই রয়েছে, প্রয়োজন শুধু পরিচর্যার। উপসংহার, সফল মানুষেরা এই কয়েকটি গুণ দিয়েই নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নির্দিষ্ট লক্ষ্য ও কঠোর পরিশ্রম, ব্যর্থতা থেকে শিক্ষা ও শেখার আগ্রহ, অটল আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব। আজ থেকেই আপনি নিজের মধ্যে এই গুণগুলো আনতে শুরু করুন। এই প্রেরণামূলক গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভবিষ্যতে এমন আরও জীবন বদলে দেওয়া গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেল শান্তির বাণী এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।